যশোরের মনিরামপুর উপজেলার কমলপুর গ্রামে নারীরা বাড়িতে বাড়িতে জাল তৈরি করে পরিবারের সচ্ছলতা বৃদ্ধি করছে। আপনার নারীরা এই জাল তৈরি করছেন? আমরা এই সংসারে আর্থিক সমস্যা যাতে না হয় সেজন্য জাল মানে পুরুষদের পাশাপাশি আমরা এটা করে থাকি। আমার স্বামী যেটা আয় করে তাতে ধরো সবটা করে উঠতে পারে না, মানে সম্ভব হয় না, এই জন্য আমরা এটা করি যাতে কোনো সমস্যা না হয়। বাচ্চাদের লেখাপড়ার জন্য, জামা কাপড় তৈরি করার জন্য, সুযোগ সুবিধার জন্য এটা আমরা করে থাকি। স্কুলে লেখাপড়া, বই খাতা ধরো যখন তখন লাগে, সবসময় তো পুরুষদের পক্ষে সম্ভব না দেওয়া, সেই জন্য আমরা এটা করি। প্রতিদিন এই জাল তৈরি করে কত টাকা উপার্জন করতে পারে? দিন 200-300 টাকা করে আয় করা যায়। মানে এক নাচে জাল বুনলে ধরো 2400-2500 টাকা, তা 4-5 দিনে করা সম্ভব। আচ্ছা, কত বছর ধরে আপনারা এই জাল তৈরি করেন? 7-8 বছর। আর এগুলো আপনারা তৈরি করা শিখছিলেন কোন জায়গা থেকে? এই ধরো বাড়ির থেকেই শিখছি আমরা, মানে দেখে দেখে। আচ্ছা, এই কাজগুলো করে পারিবারিক সচ্ছলতা আপনাদের কতটুকু বৃদ্ধি পাচ্ছে? মনে করেন যে কতটুকু আমাদের ছেলে মেয়ের একটা চাহিদা আমরা পূরণ করতে পারি, কি আমাদের একটা চাহিদা পূরণ করতে পারি, সেগুলো আমাদের স্বামীদের কাছে চাওয়া লাগে না। এই চাহিদাগুলো আমাকে পূরণ হয়। হয়তো বাচ্চা এখন একটা 10টা টাকা চলে, সে টাকাটা আমার স্বামীর কাছ থেকে চাই আমার দেওয়া লাগে না, আমি নিজেই দিতে পারি। আপনি প্রতিদিন কতটুকু জাল তৈরি করতে পারেন? 1 পিস 2 পিস 3 পিস, যেদিন যেরকম সময় পাই, মানে সংসারের কাজ করে যেরকম সময় পাই তেমন ভাবে করতে পারি। এই জালগুলো আপনাদের নিজস্ব নাকি অন্য কারোদের? না, আমরা অন্য কারোর তা তৈরি করে দিই, তারা আমাদের সবকিছু দেয়, আমরা মজুরি নিয়ে তাদের বানাই দিই। কেমন পারিশ্রমিক আপনারা এখানে একটা জাল তৈরি করলে পেয়ে থাকেন? একটা জালে 100-150, যদি 2-3টে বুনতে পারি 200-300 টাকাও ইনকাম হয় একদিনে। আপনাদের এই গ্রামে কত বছর ধরে আপনারা এই জাল তৈরি করে? এই মনে করেন যে আজীবনকাল, মানে পৃথিবী যখন শুরু হয়েছে তখনের থেকেই মা বাবারা করে আসতেছে, আর এখন আমরা করতেছি। এই সব দিনই করা হয়। আপনারা সংসারের কাজ করেন কখন আর এই জাল তৈরি করেন কখন? আমরা অবসর সময়ে মনে করেন যখন আমরা কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাই সেখানে আমরা এই জালগুলো বুনি, সেই অবসর সময় বসি না থেকে। আচ্ছা, জাল তৈরি করতে যে সমস্ত আনুষঙ্গিক প্রয়োজন হয় এগুলো কোন জায়গাতে সংগ্রহ করেন? আমাদের মনে করেন আমরা নিজেদের জাল না, বুঝছেন, আমরা যারা বুনতি দেই তারা আমাদের মনে করেন এই জাল, এই পলায়, ভারী সুতো টুতো তারা আমাদের দেয়, আর আমরা তাদের বুনে দিই। আচ্ছা, এখান থেকে কেমন অর্থ আপনারা পান? এই জাল মনে করেন যে 1200 টাকা, এক নাচে জাল বুনলে 1200 টাকা দেবে, 1000 টাকা দেবে। আচ্ছা, এক নাচে জাল তৈরি করতে আপনার কত সময় লাগে? 3 দিন 4 দিন লাগে। আপনি কত বছর এই জাল তৈরি করেন? 6-7 বছর। আপনি কিভাবে এই জাল তৈরি করা শিখলেন? আমার নিজের ইচ্ছায়। না, আপনি জাল তৈরি করা শিখেছেন কোন জায়গা থেকে? এই জায়গাতে, মানে শ্বশুর বাড়ি এসে। বাপের বাড়ি থেকে জাল বুনতে পারতেন? না, বাপের বাড়ি পারতাম না, শ্বশুর বাড়ি এসে। আপনারা এখানে জাল তৈরি করে যে অর্থ পাচ্ছেন, এই টাকা দিয়ে কতটুকু সচ্ছলতা পাচ্ছেন? সচ্ছলতা পাচ্ছি মনে করেন আমার ছেলে আছে, মেয়ে আছে, তাদের বই খাতা কিনতে গেলেও এই সমস্ত টাকা দিয়ে কিনা যায়। আবার মনে করেন প্রাইভেট পড়াই, বাড়ির মানুষের কাছ থেকে টাকা না নিয়ে এইটাও আমি তাদের দিলি, আমার একটা দিনা শোধ হয়ে গেল। বা কেউ তো আমার বাড়ি পরে এসে চাবে না, ছেলেপিলেও তো পাবে না যে মা টাকা পাবে কি ভালো কি, সেই সমস্ত দিলি হয়ে গেল। আচ্ছা, জাল এইগুলো কি? এইগুলো লম্বা কাটিয়ে পলা কয়। ও, এগুলো ব্যবহার করেন কি জন্য? এইগুলো ওই জালের নিচেই থাকবে, মাছ নিচেই থাকলে ওপরে ভেসে উঠবে না, কাদার তলে পড়বে, পলি তাতে মাছ বাঁধবে।